কামে আইছিস 10টা বাজে আবার আয়া নামাজের নামে ফাঁকিবাজি করবা গেছস, তোর কাম করা লাগবে না, তো বাইরে জাগা। রবিন গামছাটা লই আয়। আইতাছি ভাই, এই নো তোমার গামছা। কই যাবা? হুন, আমার মহোদয় ডাক দিছে, যাই দি কাম আছে নাকি। তুই ঘরে থাকিস, বাইরে বাইরে ঘুরিস না। ভাই একটা কথা কই, আজকে তো প্রথম রোজা, ঘরে থেকে কিছু নাই। কামের আর সময় ইফতার লয়ে দুই ভাই মিলা খাইলো। আমি কামের আহি, কামের টাকা পাইলে তোর লাগে ইফতারি লই আমু। হ্যাঁ, তুই এখন ঘরে যা। কিরে করিম, সাইডে বলে মানে ঠিক মতো কাম করে না? হইতে পারে মহাজন, আইন যাই দেখি। কিরে এই কয়টা পোলাবান কামে আইছে, এমনি করলে কামাক গাইবো? পোলাবানই তো দেখি না, 2জন পোলাবান কামে আইছে। এমনি করলে তো সারা জীবনে আমার কাম শেষ হবো না। কাম তো একটু আগাইতেছে না, প্রতিদিন খালি হাজিরা আমার কাছ থেকে নিয়ে আইতেছ, আমার ট্যাডি খালি নষ্ট করতেছ। ভালো মতো কাম কর, নয় সবটি লাইতে হবে এরকম কামে থেকে। সামনে তো মহাজন, যাই। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। কামটা মাসে কিছু করান যাবো? কাজ তো অনেক আছে, আর এখন বাজে 10টা বাজে, তুমি এখন কি কাম করবা? মহাজন শরীর তো অসুস্থ, তাইতে দেরি হইল। শরীর অসুস্থ, তাইলে কেমনে কাম করবা? কাজ থাকলে দেন, কাজটা করি। ওই যে ওই কাঠগুলা গুছায় দাও, আর এই যে বালিগুলো আছে বালিটি হলে উপরে উঠে দাও। আচ্ছা মহাজন। লন মহাজন জায়গা। তোরা ভালো মতো কাজ কর, আমি আবার আইতেছি। আল্লাহু আকবার। এ হে, আজান দিয়ে দিল, সবাই কামটা শুরু করলাম। রোজাও রাখছি, নামাজে গেলে মহাজন আবার কি কয়। থাক যায় দেখি। তোরা দুইটা হুন, আজান দিছে, আমি একটু নামাজ হতে গেলাম। মহাজন এলে কইস নামাজে গেছি। হ্যাঁ, আই যায় দে, কাজ করতে কইছে। কিরে তোরা 2 টাকা আরেকটা কো। নামাজ পড়তে গেছে। কামে আয় পারে না, আবার নামাজের নামে খালি ফাঁকিবাজি। আও গাছকে দেখাইতেছি, ল দিহি। নামাজ পড়তে পড়তে দেরি হয়ে গেল গা। মহাজন আবার কি না কয়, থাক যাওয়াবো, দেখা যাবো। কিরে রনি, মহাজন আইছিল? আইছিল তো। কিছু কি কইছে আমার নামে? হ কইছে। ওমা, কামে আইছো 10টা বাজে, আবার কামে আয়া নামাজের নামে ফাঁকিবাজি না? আর তোর কাম করা লাগবো না, তুই জাগা। কামটা বাচ্চা হয়ে গেল গা। বাল লেখান কেমন করে ইফতারি লয়ে যাবো। সারাটা দিনই করলাম, কোনো জায়গায় কাম পাইলাম না। ছোট বেড়া যান কি কমু, যাইক আল্লাহ ব্যবস্থা করব। সামনে যাই একটু বহি। আল্লাহ কিছুই করলাম না আল্লাহ, তাও আমি দোষ হয়ে গেলাম আল্লাহ। আল্লাহ দোষ না করে তুই ছিলাম আল্লাহ। ছোট ভাইটা ইফতার খাইতে চাইলো, ওরা খাওয়াইতে পারতেছি না আল্লাহ, তুমি একটা রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ, আমিন। ওটা এই গোডাউনের মালিক না? যাই দেখি কিছু কাজটা যদি পাই, যদি কোনো কাজ দেয় তাহলে তো একটু ভালোই হইতো। ভাই একটু শুনেন, একটা কথা কই। আপনার তো গোডাউন আছে, আমার লাগে কিছু কাজ হইব? কাজ তো আছে, তোমাকে থেকে মনে হইতেছে তুমি রোজা রাখছো, তুমি কি কাজটা করতে পারবা? হ ভাই, কাজটা আমি করতে পারবো, যত কষ্টই হোক আমি কাজটা করবো। তাইলে আসেন ভাই আসেন, আমি আপনাকে কাজটা বুঝাই দিতেছি। আর একটু সামনে আহেন। এই যে ভাই, এটুকু আমাকে পরিষ্কার করে দিতে হবে, একটু ভালো করে পরিষ্কার করেন। আচ্ছা ভাই, যে মহিলা এনে যাই হোক, যত কষ্ট হোক আমার কাজটা শেষ দেওয়ার লাগবে। ছোট ভাই প্রথম কিছু একটা চাইলো, ওর মুখে যদি কিছু না দেওয়া পারি তাইলে ছোট ভাইয়ের মনটা খারাপ হয়ে যাবো। তাল চলো কাজটা শেষ দেওয়ার লাগবো। উফ কি ময়লা। ঘরে থেকে কিছু নাই, কামের আর সময় ইফতার লয়ে দুই ভাই মিলা খাইলো। না, আমার যত কষ্ট হোক আমার কাজটা করতে হইব। কাজটা করে আমার ছোট ভাইয়ের লাগে ইফতারি লইয়া যাওয়ার লাগবো। ভাই কাজটা শেষ হয়েছে। আপনি আইছেন তাহলে, কাজটা তাহলে শেষ হয়েছে। এই নেন আপনার টাকা। ধন্যবাদ ভাই, 100 টাকা পাইলাম। যাই হোক, সামনে একটা ইফতার দোকান আছে, যাই ছোট ভাই লাগে ইফতারি লওয়া যাই।
ভাই ইফতার গুলা কেমনে কি দাম কিরকম এগুলার? হপায় সব কিছু বানাইলাম, গরম গরম কি লাগবে চলো কোন। তে ভাই এগুলোর দাম কিরকম? এটা 200 টাকা কেজি, এটা 300 টাকা কেজি, এটা 400 টাকা কেজি, কোনটা লাগবে তাড়াতাড়ি কোন। পাইছি তো 100 টাকা, জিনিসপাতি এত দাম, ছোট ভাই লাগে কি নিমু, থাক লাগবো না কিছু ভাই, জায়গা আজকে আরো ছোট ভাইটা লাগে কিছু নেওয়া যায় পারলাম না রে। বর্তমানে আমাদের সমাজ এমনই, যার টাকা যত কম তার সমস্যা ততই বেশি। তো আপনারা অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন আর তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।